ফারাগা ইলা আলিহাতিম, আল্লাহর পয়গম্বর মূর্তির কাছে গেলেন, রসালো খাবারগুলো মূর্তির মুখের সামনে তুলে ধরলেন আর মূর্তিকে বললেন ফাকালা আলা তাকুলুন, খাস না কেন খা। কি বললেন? খাস না কেন খা। ফাকালা আলা তাকুলুন, খাবি না? খাস না কেন খা। মূর্তি খায় না। আবার বললেন ফাকালা আলা তাকুলুন, খাস না কেন খা। মূর্তি করে আছে হা, খায়ও না, কথাও বলে না। আবার বললেন ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন, খাস না কেন, কথা ক। মূর্তি করে আছে হা, খায়ও না, কথাও কয় না, মেজাজ ঠান্ডা না করো। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি ব্যাপার, খাস না কেন, কথা ক, কথাও বলে না। ফাদরাবা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর ভিতরে জান্নাতি পুরুষের শক্তি দান করেছেন, যখন কথা বলে না ফাদরাবা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়ে ঘুষানো শুরু করছে। একজন নবীর হাতে জান্নাতি পুরুষের শক্তি, ডান হাত দিয়ে মূর্তিগুলোকে ভাঙা শুরু করছে। ভাঙতে ভাঙতে এক পর্যায়ে কুড়াল খুঁজে পায়, কুড়াল দিয়ে ভাঙা আরো সহজ, এইদিকে মারে ওইদিকে মারে, মারতে মারতে একদম মূর্তিগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে চলে গেলেন, পিতার কাছে গিয়ে প্রশ্ন করলেন ইযা ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও পিতা, আমার রবকে, আপনার রবকে আমি জানতে চাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জবাব দেয়, আমার রব হলো আগুন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কাছে গেলেন, আগুনের উপরে পানি ঢেলে দিলেন, খেয়াল করলেন আগুনও নিভে যায়। আগুন যদি রব হয়ে থাকে, এই রবকে তো কেউ নিভাতে পারবে না, কথা বলেন। আগুন যদি রব হয়ে থাকে, এই রব তো শেষ হয়ে যাবে না। আগুন যেহেতু নিভে যায়, নিভে গেছে, এর মানে এটাও রব হতে পারে না। পিতা আপনি ভুল, আগুন রব হতে পারে না, আগুন রব নয়। যখন পিতার কাছে সঠিক উত্তর পেলেন না, যখন সন্তানেরা পিতার কাছে উত্তর না পায়, তখন যায় এলাকার লোকের কাছে, এলাকাবাসীর কাছে, যে আপনারা বলুন এর সঠিক উত্তর কি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন এলাকার লোকের কাছে। এলাকার লোকের কাছে গিয়ে প্রশ্ন করলেন ও কওমিহি মাযা তা'বুদুন, ও এলাকার লোকেরা তোমাদের রব কে। এলাকার লোকেরা বিভিন্ন জন বিভিন্ন রবের কথা বললেন। কেউ বলে আমার রব হলো গাছ, আমার রব হলো মাছ, কেউ করে গাছের পূজা, কেউ করে মাছের পূজা, কেউ করে হবল দেবদেবী সরস্বতীর পূজা, কেউ নির্দিষ্ট এক আল্লাহর পরিচয় দিতে পারে না, কেউ এক আল্লাহর পরিচয় দিতে পারে না। কেউ মূর্তি তৈরি করে রেখেছে, কেউ দেয় পাথরের মূর্তির পরিচয়, কেউ দেয় গাছের পরিচয়, বিভিন্ন জন বিভিন্ন রবের কথা বলে। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন রব তো এতজন হতে পারে না, নিশ্চয়ই রব তো একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ হলেন রব। এরপরে আবার প্রশ্ন করলেন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, ও এলাকার লোকেরা তোমরা নিজেরাই তো পাথরের মূর্তি তৈরি করেছো, এই মূর্তি তোমাদের রব হয় কেমনে? সুবহানাল্লাহ বলেন। এই মূর্তি তোমরাই তৈরি করেছো, এই মূর্তি আবার রব হয় কিভাবে? এই মূর্তি তোমার পালন করতে হয় কিভাবে? এর মালিক, এর স্রষ্টা তো তোমরাই, এই মূর্তির রবই তো তোমরা, কথা বলেন। এই মূর্তির স্রষ্টাই তো তোমরা, এটা আবার তোমার রব হয় কিভাবে? এরকম যখন প্রশ্ন করলো, তারা কিছু বলতে চায় না, চুপ হয়ে আছে। এরপরে আবার প্রশ্ন করলেন। এই যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন, নবীকে জানিয়েছেন আগে কিভাবে রবের পরিচয় পাওয়া গেছে। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আবার এলাকার লোকদেরকে প্রশ্ন করলেন মিসলি হাযা মা কুনতুম তা'বুদুন, ও এলাকার লোকেরা তোমরা যেই মূর্তিগুলোর ইবাদত বন্দেগী করো, এগুলো কোথায় পেয়েছো? কোথায় থেকে এই ইবাদতের খবর তোমরা পেয়েছো? এই মূর্তিগুলোকে তোমরা কেন রব হিসাবে, খোদা হিসাবে মেনে নিয়েছো? এর কারণ হলো
হলো আমাদের পূর্বপুরুষ ছিল যারা এই মূর্তি দেবদেবীর পূজা করত, তারা আমাদের পূর্বপুরুষেরা করেছে, তার দেখে আমরা শিখেছি, আমরা করছি, আমরা মারা যাব, আমার সন্তানেরাও এই পূজাই করতে থাকবে। পূর্বপুরুষের দেখে আমরা শিখেছি, পূর্বপুরুষের দেখে আমরা এই ধর্ম পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বাপদাদারা ছিল ভ্রান্ত, পথভ্রষ্ট, তোমরা তাদের অনুসরণ করে তোমরাও ভ্রান্ত হয়েছ, তোমরাও পথভ্রষ্ট হয়ে যাচ্ছ, অতএব এগুলোর অনুসরণ করা ছেড়ে দাও। এরকম ভাবে বোঝানোর চেষ্টা করলেন। সে সময় বাবেল শহরের লোকেরা বোঝার চেষ্টা করে না, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বুঝতে চায় না, মানতে চায় না। একদিন বাৎসরিক পূজার সময় হলো, বাৎসরিক মেলার সময় হলো। আমরাও তো দেখেছি কিছুদিন আগে বাৎসরিক পহেলা বৈশাখ চলে গেল নাকি। এই পহেলা বৈশাখে ঈমান হরণ করার মতো অনেক কাজ মানুষেরা করেছে, মুসলমানের সন্তানেরা করেছে। আবার কিছুদিন আগে সরস্বতী পূজা চলে গেল হিন্দুদের, যাকে তারা বিদ্যার দেবী মনে করে, সরস্বতীকে তারা মনে করে এই সরস্বতী দেবীর মাধ্যমে এই সরস্বতী দেবী তাদেরকে বিদ্যা দেয়, তাদেরকে জ্ঞান দেয়। কিছুদিন পরে আসবে দুর্গা পূজা, এই দুর্গা দেবী তাদেরকে খাদ্য দেয়। এরপরে আবার আছে লক্ষ্মী পূজা, লক্ষ্মী দেবী এদেরকে ভাগ্য পরিবর্তন করে দেয়, ভালো ভাগ্য দেয়। হিন্দুরা দেখেন এক একটা বিষয়ের জন্য এক একটা খোদার কাছে যায়, এক একটা বিষয়ের জন্য এক একটা দেবীর কাছে যায়। এত দেবীর কাছে গিয়ে বিভিন্ন বিষয় তাদেরকে চাইতে হয়। আর আমরা আমাদের যা কিছু প্রয়োজন সব কিছুর জন্য একজনের কাছে চাই, তিনি কে? কোনটা সহজ কথা বলেন, আমাদেরটা না হিন্দুদেরটা? আমাদেরটা। এক একটা জিনিসের জন্য এক একটা খোদার কাছে যাওয়া কঠিন, কিন্তু আমরা ইসলাম ধর্ম পেয়েছি, আল্লাহর শুকরিয়া। আমরা সব কিছুর জন্য একজনের কাছে চাই, একজনই আমাদের সব কিছু দিয়ে ধন্য করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একজনই আমাদেরকে সব দেয়। বাৎসরিক পূজার সময় হয়েছে, বাবেল শহরের লোকেরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ও ইব্রাহিম চলো পূজা দিতে যাব, মেলায় যাওয়া লাগবে, চলো মেলায় যাওয়া লাগবে, পূজা করা লাগবে। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকালেন, ফানাযরা নাযরাতান ফিন নুজুম, তারকারাজির দিকে তাকালেন। এরপরে জবাব দিলেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি? আমি অসুস্থ। এখানে এই অসুস্থর বিভিন্ন ব্যাখ্যা তাফসীরের ভিতরে পাওয়া যায়। তিনি সে সময় প্রকৃতপক্ষে অসুস্থ ছিলেন না, তিনি যে বলেছেন ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, তোমরাই যাও, আমি মেলায় যাব না। তাফসীরের ভিতরে পাওয়া যায় তিনি প্রকৃত অর্থে অসুস্থ ছিলেন না। তাহলে নবী কি মিথ্যা কথা বলেছেন? কথা বলেন, নবীরা মিথ্যা বলে? নবীরা মিথ্যা বলে না। তাহলে কেন বললেন তোমরাই যাও, আমি অসুস্থ, আমি মেলায় যাব না? তাফসীরে পাওয়া যায় অসুস্থতা দুই প্রকার। কয় প্রকার? এক, অসুস্থতা একটা হলো শারীরিক অসুস্থতা, দুই মানসিক অসুস্থতা। গোটা উম্মত মূর্তির পূজা করে, গোটা উম্মত মূর্তির পূজা করে, এটা দেখে কোনো নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি অসুস্থ, আমি যাব না, তোমরাই যাও। বাবেল শহরের লোকেরা বলে, ঠিক আছে ইব্রাহিম, তুমি যেহেতু থাকবা, তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব। আমাদের মূর্তির ঘরে, মন্দিরে যেই মূর্তিগুলো আছে এগুলোর পাহারা দেওয়া লাগবে। ইব্রাহিম নবী বলে, ঠিক আছে, পাহারা দিমু। মনে মনে চিন্তা করে, আজকে জন্মের পাহারা দিমু। কথা বলে, আজকে পাহারা দিমু, তোমরা যাও, আসার পরে দেখো কি অবস্থা হয়। আল্লাহর পয়গম্বর মূর্তির ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করেই দেখে, ওরে সর্বনাশ, কত বড় বড় মূর্তি। একটা মূর্তির 12-14টা করে হাত, কারো হাতে তরবারি, কারো হাতে বল্লম, কেউ আবার বাঘের উপরে দাঁড়ায় আছে, কারো হাতে মানুষের মাথা ঝুলছে। এরকম আইটেম দেখে আল্লাহর পয়গম্বরে চমকে গেলেন, এরা আবার কেমন রব, কেমন খোদা।
আবার লক্ষ্য করলেন মূর্তিদের সামনে বিভিন্ন রসালো আইটেম দেওয়া, বিভিন্ন খাবার দেওয়া, কারো সামনে লাল জাম, কালো জাম, রসমালাই, দুধমালাই, চমচম, কাঁচাগোল্লা, কোনো কিছু বাদ নেই, সব কিছু রসালো আইটেম মূর্তির সামনে দেওয়া। চিন্তা করলেন কি ব্যাপার, এদের সামনে এত খাবার দেওয়া, দেখলেই জিহ্বায় পানি চলে আসে, জিহ্বাকে কন্ট্রোল করা যায় না। এত খাবার থাকা সত্ত্বেও এই মূর্তিগুলো খায় না কেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সবকিছু মাথার ভিতরে, আল্লাহ নবীর মাথার ভিতরে দিচ্ছেন। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, তাদের সামনে এত রসালো খাবার থাকা সত্ত্বেও এগুলো খায় না কেন? মনে হয় নাগাল পায় না, আমি একটু চেতাই ধরি, মুখের সামনে নিয়ে যায়। ফাদরাবা আলাইহিম ফারাগা ইলা আলিহাতিম। আল্লাহর পয়গম্বর মূর্তির কাছে গেলেন, রসালো খাবারগুলো মূর্তির মুখের সামনে তুলে ধরলেন, আর মূর্তিকে বললেন ফাকালা আলা তাকুলুন, খাস না কেন? খা। কি বললেন? খাস না কেন? খা। ফাকালা আলা তাকুলুন, খাবি না? খাস না কেন? খা। মূর্তি খায় না। আবার বললেন ফাকালা আলা তাকুলুন, খাস না কেন? খা। মূর্তি করে আছে হা, খায়ও না, কথাও বলে না। আবার বললেন ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন, খাস না কেন? কথা ক। মূর্তি করে আছে হা, খায়ও না, কথাও কয় না। মেজাজ ঠান্ডা না গরম? ছেলেকে নিয়ে বাজারে গেছেন, আগামীকাল তো বনপাড়া হাট, হাটে আপনি গেছেন বাজার করার জন্য, ছোট্ট সন্তান বায়না ধরেছে, বাবা আমি বাজারে যাব, নিয়ে যাও। ছেলেকে নিয়ে বাজারে গেছেন, ছেলেরা বাজারে গেলে ছোট মানুষ বাবাকে বিভিন্ন জিনিস খাওয়ার বায়না ধরে কি ধরে না? বায়না ধরে। ছেলে বলছে বাবা আমি চানাচুর খাবো, চানাচুর কিনে দাও। আপনি চানাচুর কিনে দিলেন, দেওয়ার পরে ছেলেকে দিছেন, ছেলে আর খায় না। জিজ্ঞেস করলেন কি বেটা খা? খায় না। বাপ খাও না কেন? কথা বলো, কি হয়েছে? কথাও বলে না। এখন বাকি আছে কি? আছে, আছে না? বাকি আছে এখন মার। তুই কিনে দেওয়ার কথা বললি, আমি কিনে দিলাম, তুই খাসও না, কথাও বলিস না, না খাওয়ার কারণও বলিস না। মেজাজ গরম হয়ে যাবে, তখন দুই চারটা পিঠের উপর পড়লে পড়তেও পারে নাকি? এমনটাই ঘটেছে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি ব্যাপার? খাস না কেন? কথা ক। কথাও বলে না। ফাদরাবা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর ভিতরে জান্নাতি পুরুষের শক্তি দান করেছেন, যখন কথা বলে না ফাদরাবা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়ে ঘুষানো শুরু করছে। একজন নবীর হাতে জান্নাতি পুরুষের শক্তি, ডান হাত দিয়ে মূর্তিগুলোকে ভাঙা শুরু করছে। ভাঙতে ভাঙতে এক পর্যায়ে কুড়াল খুঁজে পায়, কুড়াল দিয়ে ভাঙা আরো সহজ, এই দিকে মারে ওই দিকে মারে, মারতে মারতে একদম মূর্তিগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মূর্তিগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এখন সব মন্দিরে দেখবেন সব চাইতে বড় একটা মূর্তি থাকে, মারতে মারতে বড় মূর্তির কাছে গেছে, বড় মূর্তিকে কুড়াল দিয়ে আঘাত করবে, ইন দ্য মেন টাইম স্টপ, আর আঘাত করে না, বলছে না এটারে ভাঙা যাবে না, কুড়ালটা নিয়ে বড় মূর্তির কাঁধে ঝুলাই দিছে। সুবহানাল্লাহ। কাজটা সুন্দর হয়েছে না? এখন মনে হচ্ছে যে বড় মূর্তি এই ছোটগুলারে টুকরা টুকরা করে নিজে বাপের বেটার মতো 14টা হাত নিয়ে দাঁড়িয়ে আছে নাকি? বাবেল শহরের লোকেরা পূজা শেষ করে, মেলা শেষ করে যখন গ্রামে ফিরে শহরে ফিরে আসলেন, আসার পরে মূর্তির ঘরে ঢুকলেন, ঢুকেই চোখ কপালে উঠে গেছে। সর্বনাশ, কাজটা করছে কি? বাবেল শহরের লোকেরা চিন্তায় পড়ে গেছে, এই কাজটা কে করেছে? আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। যাও ইব্রাহিমকে ডাকো। ইব্রাহিমকে ডাকা হলো, ডাক দেয়া বলে ও ইব্রাহিম, সর্বনাশ কে করছে? তুই করছত নি? ইব্রাহিম কয় আইনো। কে করছে? বড়ডারে জিগাও। সুবহানাল্লাহ। বড়ডারে জিগাও। মনে হয় মিষ্টির ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হয়েছে, এই জন্য বড়টা ছোট গুলারে ভেঙে তছনছ করে দিয়েছে। তারা কয় খাইছে। এইবার কি জবাব দিই? তখন তারা চুপচাপ আছে, কি বলবে কি বলবে বলতে পারে না। তখন তারা এক পর্যায়ে বলছে, ইব্রাহিম তুমি কি জানো না মূর্তিরা কথা বলতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম এইবার সুযোগ পেয়েছেন।
উম্মতের লোকেদেরকে ডাক দিয়ে বলছে, ও উম্মতের লোকেরা, যেই মূর্তি কথা বলতে পারে না সেই মূর্তিকে তোমরা খোদা মানো কেন? সুবহানাল্লাহ বলেন। যেই মূর্তি নিজেরাই নিজেদেরকে হেফাজত করতে পারে না সেই মূর্তি তোমাদেরকে কিভাবে হেফাজত করবে? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন কিন্তু স্বাভাবিক, তারা কোনো কথা বলতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালামের কথার উত্তর দিতে পারে না, তারা পারবেও না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আছে ওহির জ্ঞান, ওহির এলেম যার ভিতরে থাকে তাকে কেউ কথা দিয়ে পরাজিত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাবেল শহরের লোকেরা বলছে ইব্রাহিমকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, নিয়ে যাও, আমাদের আরেক খোদা আছে, এই মূর্তিগুলোর একটা বড় খোদা আছে যার নাম হলো নমরুদ। গত সপ্তাহে বলেছি যে নিজেকে খোদা দাবি করে। যাও, নিয়ে যাও, নমরুদের কাছে নিয়ে যাও, এর বিচার হওয়া প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালামকে রশি দিয়ে বাঁধলেন, নমরুদের কাছে নিয়ে গেলেন। নমরুদ ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তুমি নাকি আমাদের মন্দিরের মূর্তিগুলো ভেঙে ফেলেছো, তুমি নাকি কোন খোদার কথা বলো, তুমি নাকি কোন রবের কথা বলো? আমি তো জানি এই বাবেল শহরের রব হলাম একমাত্র আমি, আনা রব্বুকুমুল আলা, আমি একমাত্র রব। তুমি আবার কোন রবের কথা বলো? তুমি আবার কোন রবের পরিচয় দিতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি একজন রবের পরিচয় দিতে চাই, যেই রবের ভিতর যেই ক্ষমতা আছে তার বিন্দু মাত্র ক্ষমতা তোমার ভিতরে নাই। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, বলো বলো তোমার রবের কি পরিচয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিলেন, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীতু, ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত। আমার রব তো তিনি মানুষের হায়াত এবং মৃত্যু দান করেন যিনি। সুবহানাল্লাহ। নমরুদ বলছে যে মানুষের হায়াত মৃত্যুর এটা কোনো বিষয় হলো? আমিও তো মানুষকে হায়াত দিই, আমিও তো মানুষকে মৃত্যু দিই। কেমনে? জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো, একজনকে তরবারি দিয়ে এক আঘাত করে কাল্লাটা বডি থেকে আলাদা করে দিল, মৃত্যুদণ্ড দিয়ে দিল। আরেকজনকে তরবারি দিয়ে আঘাত করবে, ইন দ্য মিন টাইম স্টপ হয়ে গেল, তাকে মুক্তি দিয়ে দিল। বলল, এই যে ইব্রাহিম, দেখো একজনকে আমি হায়াত দিলাম, আরেকজনকে আমি মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তাই তো, এটা তো সে প্রমাণ করে দিল, কিভাবে ঠেকানো যায়? আমাকে তো ওর সাথে যুক্তিতে হেরে গেলে মানুষের আমার কথা বিশ্বাস করবে না, আমাকে পারতে হবে, জিততে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, এমন একটি প্রশ্ন করলেন যার জবাব দেওয়ার মতো ক্ষমতা নমরুদের হলো না। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, ও নমরুদ, মনোযোগ দিয়ে শুনো, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। আমার রব তো তিনি প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশ থেকে সূর্য উদয় করেন যিনি। তুমি যদি রব হয়ে থাকো, একদিন পশ্চিম থেকে সূর্য উদয় করে দেখাও। সুবহানাল্লাহ। নমরুদ তো দূরের কথা, নমরুদের বাপের পক্ষে সম্ভব? নমরুদ আর পারে না। অনেক লম্বা ঘটনা, লম্বা করব না, অনেক লম্বা ঘটনা, লম্বা করার সুযোগ নেই, যেহেতু জুমার দিন শেষ করে দিব। নমরুদ যখন দেখলো আমি তো হেরে যাচ্ছি, আমার যেই অনুসারী আছে এরা যদি জানে যে আমি ইব্রাহিমের কাছে হেরে গেছি, আমাকে তারা খোদা মানবে না, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ধমক দিয়ে বলছে, তোমার মতো জঙ্গি রাজাকারের কথা বলার সময় নেই আমার কাছে, তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমাকে জেলে দেওয়া হবে। এক পর্যায়ে বুদ্ধি দেয় যে না, ফাঁসি জেল কোনো কিছুই হবে না, তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। এই বলে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। এরকম প্রজ্বলিত আগুন করে, আগুনের বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। যাই হোক, অত বর্ণনা দিচ্ছি না। এত বেশি আগুন করে, আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেয়। আগুনের ভিতরে ফেলে দিয়ে মনে করছে এইবার ইব্রাহিম শেষ হয়ে যাবে। বলেন তো দেখি, আগুন একজনের কথা শুনে, তিনি কে? আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন কিন্তু ঠান্ডা হয়েছিল। আল্লাহ বলেছেন সুন্দরভাবে আরামদায়ক, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও।
এমন সুন্দর আরামদায়ক জায়গা হয়েছে, 40 দিন আগুনের ভিতরে থেকেছে, একটা পশম পর্যন্ত পড়ে নেই। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী সময় বৃদ্ধ বয়সে নাতিদের কাছে গল্প বলতে গিয়ে বলেছেন, আমার জীবনের সবচাইতে শান্তিময় সুখময় সময় আমি নমরুদের অগ্নিকুণ্ডের 40 দিন পার করেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে গিয়েছেন, আল্লাহর পক্ষে থেকে অগ্নিকুণ্ডে গিয়েছেন, আল্লাহ পাক হেফাজত করেছেন। আমরাও যদি আল্লাহর পক্ষে থাকি, যত বিপদ মুসিবত আসুক না কেন, সব সময় আমাদেরকে হেফাজত করবেন একজন, তিনি কে? এই জন্য আল্লাহর পক্ষে আমাদের থাকতে হবে, আল্লাহর পথে থাকতে হবে। যেহেতু হজের মাস চলছে, আগামী সপ্তাহের আলোচনার বিষয় বলে দিই। আগামী সপ্তাহে হজ আমাদের উপরে কিভাবে ফরজ হলো, হজের হুকুম কি, কি পরিমাণ সম্পদ থাকলে হজ করতে হবে, হজের ফজিলত বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করব আগে আগে মসজিদে আসার। আল্লাহ পাক আমাদের সবাইকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যাদের সুন্নত বাকি আছে 4 রাকাত কাবলাল জুমা পড়ুন।